আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের কথাগুলো শুনলে হয়তো অনেকেই আমাকে বাজে মন্তব্য করবেন, গালাগালি করবেন, তারপরও বলতে হচ্ছে। যখন একজন প্রবাসী 7 বছর সিঙ্গাপুরে থাকার পরেও দেশে আসার পরে এয়ার টিকিট আর বিএমইটি কাট করার মতো টাকা থাকে না, আমি মনে করি তার মতন অসহায় প্রবাসী আর পৃথিবীতে নাই। আর একটা কথা বলবো, তার মতন বোকাও দুনিয়াতে আর নাই। 7 বছর প্রবাসে যে ইনকাম করছে, সেই ইনকাম কি করছে? তার কাছে এখন এয়ার টিকিট আর বিএমইটি কাট করার মতন 40,000 টাকা নাই। যারা এই সমস্যা আছেন তারা রাগ করবেন না, আমি এই থেকে পরিত্রাণের উপায় বলার জন্য এই প্রসঙ্গটা আনলাম। আপনারা যদি 7 বছর প্রবাসে থাকেন, আপনার কাছে মিনিমাম 3 থেকে 5 লক্ষ টাকা থাকা উচিত আপনার ব্যক্তিগত অ্যাকাউন্টে। এই টাকা কীভাবে রাখবেন? প্রবাসে যাওয়ার আগে অনেকে আমার অফিসে আসেন বিএমইটি কাট করার জন্য। জিজ্ঞাসা করলে 90% লোকই বলে যে আমার ভাইয়ের অ্যাকাউন্ট আছে, আমার মার অ্যাকাউন্ট আছে, আমার বাবার অ্যাকাউন্ট আছে, আমার দরকার নেই, ওই অ্যাকাউন্টে টাকা পাঠাবো। হ্যাঁ, ঠিক আছে, এটা আপনার সততা। তাদের পরিবারের খরচ তাদের অ্যাকাউন্টই পাঠাবেন, যেহেতু আপনাদেরকে তারা ঋণ করে পাঠাচ্ছে, সেটা শোধ করতে হবে। তারপরেও নিজের একটা ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলে যাবেন, এটা আমার আপনাদের কাছে রিকোয়েস্ট বা অনুরোধ। একটা ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলে গেলে মাস শেষে আপনার চলাফেরা বা খাবারের খরচ হিসেবে ধরেন $200 বাজেট, উদাহরণস্বরূপ বললাম, বেশি হইতে পারে, কম হইতে পারে। কোনো মাসে $200 মাস শেষ করে দেখা গেলো আরও $10-20 থাকতে পারে হাতে। কিছু কিছু খরচ কাটবেন, কমায় আনবেন, কমায় আনে টার্গেট রাখবেন প্রতি মাসে $20 আপনার অ্যাকাউন্টে রাখবেন, মিনিমাম $20। সিঙ্গাপুরেও ব্যাঙ্ক আছে, যারা অ্যাকাউন্ট খুলে যান নাই তারাও অ্যাকাউন্ট খুলতে পারেন যে কোনো সময়। সিঙ্গাপুরে অগ্রণী ব্যাংক, প্রাইম ব্যাংক, ইসলামী ব্যাংক, অনেক ব্যাঙ্কগুলি আছে, সেই ব্যাঙ্কগুলোর দিকে অ্যাকাউন্ট খুলতে পারেন। প্রতি মাসে টার্গেট রাখবেন মিনিমাম $20 করে জমানোর জন্য। $20 করে যদি মাস শেষে জমা নামনে 7 বছর কত টাকা আপনি নিজেই হিসাব করেন। এর দ্বারা অনুমান দিলাম, অনেক ভাই আছে ইচ্ছা করলে $50 জমাতে পারবেন। যদি এভাবে জমাতে পারেন তাহলে দেশে আইসা এজেন্সি ফির জন্য সিঙ্গাপুর যাওয়া আটকাবে না। এয়ার টিকিট বিএমইটি কাটার জন্য এর কাছে হাত পাততে হবে না। যে কয়েকজন ভাই আমার কাছে বসে এসে কান্নাকাটি করছেন, এয়ার টিকিট বিএমইটি কার্ডের জায়গায় জোগাড় করতে পারতেছেন না, তারা মাইন্ড করবেন না প্লিজ। আপনাদের উদ্দেশ্য কথাগুলো বলো না, সকলের উদ্দেশ্য। আপনারাও যারা এই কথা বলছেন আমাকে, তারাও গভীরভাবে চিন্তা করুন যে আপনাদের কোথায় ভুল হয়েছিল, কী ভুলের কারণে আপনারা আজ এয়ার টিকিট আর বিএমইটি কার্ডের জন্য 40-50 হাজার টাকা ম্যানেজ করতে পারতেছেন না। গভীরভাবে চিন্তা করেন। তো ভাইদের কাছে অনুরোধ, আপনারা দয়া করে নিজের জন্য কিছু জমাবেন, কিছু জমান প্লিজ, তাইলে এরকম খারাপ অবস্থা হবে না। আসলেই একজন লোক যখন বলে সিঙ্গাপুর আগে ছিল 5 বছর 7 বছর, এখন এয়ার টিকিট বিএমইটি কার্ডে কিনতে টাকাও নাই, হাত খরচে টাকা নাই, তখন শুনে খুবই মনটা ভেঙে যায়। সে কম পরিশ্রম করছে, কম টাকা উপার্জন করছে, কিন্তু নিজের জন্য এখন টাকা নাই। এটা দুঃখজনক ব্যাপার না? তাই এই জন্যই আপনাদের কাছে কথাগুলো বললাম। প্লিজ ভাইরা মাইন্ড করবেন না, যারা আমার কাছে জিনিসগুলো শেয়ার করছেন যে টিকিটের টাকা নাই, বিএমইটি টাকা নাই, আপনারা মাইন্ড করবেন না। আপনারা হয়তো ভাববেন যে আপনাদের উদ্দেশ্য করে বলছি, না, আপনাদের উদ্দেশ্য বলতেছি না, জাস্ট ইন জেনারেলি সবার জন্য বললাম, সবাই যাতে সচেতন হয়। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।